হ্যালো, কেমন আছো তোমরা সবাই? চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। দিনটা ছিল রবিবার। হ্যাঁ, এই দিনটা ছিল হচ্ছে কি জানো তো, কালী পুজোর আগের দিন। আর কালী পুজোর আগের দিনকে আমরা গেছিলাম একটু বসিরহাটে কেনাকাটা করতে। আর আমাদের মধ্যে জানো তো আজকে পিসারানি ছিল না, কারণ পিসারানির নাচের ক্লাস ছিল। তো দীপ্তির কাছে ওকে আগে নামিয়ে দিয়ে এসেছিলাম নাচে নিয়ে যাওয়ার জন্য। দীপ্তিকে ফোন করে বলেছিলাম যে দীপ্তি, তুই কি মেয়েকে নিয়ে যাবিতে পারবি নাচে, একটু দেখে রাখতে পারবি? তা বলেছিল হ্যাঁ পারবো। তো ওই জন্য ওর কাছে ওকে রেখে দিয়ে আমরা চলে এসেছিলাম বসিরহাটে একটু কিছু কেনাকাটা করতে। এই দেখো চলে এসেছি বাজার কলকাতায়। তোমাদের দাদাভাই একটু জল খেয়ে নিয়ে তারপরে একটুখানি কেনাকাটা করে নিলাম। আর কি কি কেনাকাটা করলাম সেগুলো তোমাদের সাথে বাড়িতে গিয়ে শেয়ার করব। এই দেখো আমরা এখন বাড়ি ফিরছি, কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে আমাদের। তো যেহেতু বসিরহাটে কালী পুজো হয়, তো সেহেতু এরকমভাবে লাইটিং দিয়ে সাজানো হয়েছিল। আর সেদিনকে জানো তো খুব একটু তাড়াহুড়োর মধ্যেই ছিলাম, যেহেতু মেয়েটা ছিল না, মেয়েটা নাচের ক্লাসে একা ছিল। তো এই জন্য একটু তাড়াহুড়ো করছিলাম। তো ও যেহেতু ছিল একা আর ওর আন্টির বাড়িতে, তো সেহেতু বললো ফেরার সময়, বাবা তুমি আজকে মিষ্টি খাওয়াবে একটু। তা বাবা বললো ঠিক আছে চল, মিষ্টি তো সহজে খেতে চাস না, চল যখন তাহলে মিষ্টি খেতে চেয়েছিস তাহলে চল একটু মিষ্টি মুখে গিয়ে মিষ্টি খেয়ে আসি। আর দেখে নাও তো আমাদের পিসাবুড়ি কি মিষ্টি খাচ্ছে। পিসা, তুমি কি খাচ্ছ? হাই করে দাও। তো তোমরা দেখে নিলে ও লট চমচম খাচ্ছিল, আমিও ঠিক সেই সেম মিষ্টি খাচ্ছিলাম। তো আমার খাওয়াটা দেখে কেউ কোনো মন্তব্য করো না প্লিজ। আর একটু তখন ও কিছু একটা ব্যাপারে রেগে গেছিলো, তো রেগে যাওয়াতে আমি ওরকম মুখটা করে ওকে ভেঙাচ্ছিলাম। তো ওখান থেকে খেয়ে দিয়ে মিষ্টি খেয়ে এসে, যেহেতু সেদিনকে বাড়ি 14 প্রদীপটা দেওয়া হয়নি, তো তোমাদের দাদাভাই বললো আগে 14 প্রদীপটা দিয়ে নাও, তারপরে চলো এক জায়গায় যাব। এবার কোথায় নিয়ে যাবে জানো তো, তখনও সেটা আমাকে বলেনি। বললো তোমাকে আর ড্রেস চেঞ্জ করতে হবে না, তুমি তো আজকে মাছ মাংস কিছুই খাওনি, জামা কাপড়টা কাঁচা আছে, তো তুমি আগে 14 প্রদীপটা দিয়ে দাও। তো সেহেতু আমি হাত পাটা ধুয়ে 14 প্রদীপের প্রদীপটা জ্বালাতে বসেছি। পিসা বলছে তুমি মা আমাকে কি তুমি দেবে? আমি বললাম না মানে তোমাকে জ্বালাতে হবে না, আমি যখন বলবো তুমি তখন দিয়ে দেবে সব জায়গায় জায়গায়। তা বলছে মা ঠিক আছে। তো আমি ওই জ্বালিয়ে দিচ্ছিলাম। দেখো কি সুন্দর লাগছে প্রদীপগুলো থালার মধ্যে। যদিও আমার বড় থালাটা বের করার ছিল না, তো ওই কারণে আমি বড় থালায় দিতে পারিনি, ছোট থালাতে করেই নিয়েছি। আর এই ছোটো থালাতে করেই সাজিয়েছি, আর মাথায় একটু ওড়নাটা দিয়ে নিয়েছিলাম। যেহেতু দিওয়ালির সন্ধেবেলা বলে কথা, একটু মাথায় ওড়না না দিলে হয় বলো? আর ঠাকুরের সামনে যেহেতু বসে আছি, তো বাইরে দিয়ে ঠিয়ে এবার পিসাবুড়ি বললো মা চলো তাহলে ছাদের ওপরে দিয়ে আসি। বলে এই যে ছাদের ওপরে এসেছি। আর আমাদের বাড়িটা তো টুনি লাইট দিয়ে সাজানোই হয়েছিল পুজোর সময়, তো সেটা এখনও রয়েছে, সেটা আর খোলা হয়নি। তো তো মাঝে মধ্যেই একটু গ্যাপে গ্যাপে প্রদীপগুলো দিয়ে দিচ্ছিলাম। আর এই দিনটাতে প্রদীপ দেওয়া, ঘরে বাতি দেওয়া সত্যিই খুব শুভ বলে মনে করা হয়। আর জানি তোমরা রাগারাগি করছো ভিডিও এত লেট করে দিচ্ছি, কিন্তু কি করব বলো, ভিডিও আমার সমস্ত ভিডিও রেডি করা আছে, কিন্তু আমি ভিডিও যে দেবো, সামনে মেয়ের পরীক্ষা, মেয়েকে নিয়ে এতটা ব্যস্ত হয়ে পড়েছি। ভিডিওগুলোতে না এডিটিংও করা আছে জানো, একটু যে ভয়েস ওভার দিয়ে ভিডিওটা পোস্ট করব সেটুকুনি আর করা হচ্ছে না। তো এই দেখো ওপরে ছাদে প্রদীপ দিয়ে এসে আমি তারপর চলে আসলাম নিচে এইখানে প্রদীপ দিতে। তো নিচে প্রত্যেকটা দুয়ারে দিয়ে নিলাম। একটু বসে একটা শপিং করতে। তো কি কি কিনে এনেছি চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে দেখাচ্ছি একটা লং ফুল স্লিভসের একটা টি শার্ট। এটা তোমাদের দাদাভাইয়ের জন্য। তোমাদের দাদাভাইয়ের কাজটা পুরোটাই বাইকে, তো তোমাদের দাদাভাই এটা নিজের জন্য কিনেছে। সাধারণত সামনে শীতকাল আসছে, এই একটা টি শার্ট কিনেছি। আর কিনেছি এই একটা স্কাই কালারের শার্ট। কাকে দেব সেগুলো তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে। তারপরে এই একটা নেভি ব্লু কালারের শার্ট। তো এই শার্টগুলো না 699 করে নিয়েছে।
তো এই দুটো শার্ট আনা হয়েছে বন্ধ করো। তো আরেকটা কেনা হয়েছে পিসাপুরির জন্য একটা ক্যাপ, যেহেতু শীতকাল আসছে। এগুলোর জন্য তো বেশি দাম নেয়নি, এগুলো নিয়েছে 99। তো এই একটা কেনা হয়েছে। তো এই টুকটাক কেনাকাটা। তো আগত ভিডিওতে তোমরা দেখতে পাবে এই শার্ট দুটো আমরা কাদের জন্য নিয়েছি, সেখানেই দেখতে পাবে, দেখে নিও। আর শার্ট দুটো কেমন হয়েছে আমাকে জানিও। ভিডিওটা একটু কেটে কেটে কেটে। তো তারপরে দেখো এই এক ব্যাগ বাজি নিয়ে এসেছি। তো কি কি বাজি নিয়ে এসেছি তবে তোমাদের সঙ্গে দেখাই। এটা হচ্ছে এক প্যাকেট 3-in-1 রং মশালা। তারপরে এটা হচ্ছে টুপরি বাজি, ঠিক এই রকম ধরনের এক একটা সেল আছে। এই সেলগুলো এবার উঠেছে। তো এই এক একটা সেল আছে। এক বক্স হচ্ছে ক্যান্ডেল, ভিডিওটা দেখ। আর হচ্ছে এই 2 প্যাকেট মতো তোমার কি বলবো তারাবাজি, ফুল ঝুড়ি যাকে বলা হয়। তো কোন কোন বাজিটা তোমাদের ভালো লাগলো আর তোমরা এর মধ্যে কোন কোন বাজিটা বেশি ফাটাতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও। তোমরা যারা যারা নতুন আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো আসি, টাটা। তো দেখে নাও, আমি প্রথমে ওই ভিডিওগুলো করে তারপরে বেরিয়ে পড়েছিলাম একটু আমাদের মায়ের মন্দিরে। এটাই তোমাদের দাদাভাই সারপ্রাইজ দিয়েছিল। প্রত্যেকবার তো আসি, বললো চলো এবারে আগের দিনটা ঘুরে দেখে আসবে, চলো কেমন করে মায়ের মন্দিরটা সাজায়, কেমন করে কি কত কি কাজ বাজ হয়। আর জানো তো, যখন পিসাকে নিয়ে মিষ্টিমুখ থেকে ফিরছিলাম তখনই ওই বাজিগুলো কিনে নিয়েছিলাম। ফোনে চার্জ না থাকার কারণে বাজিগুলো তখন আর ভিডিও করা হয়নি। তো ওই জন্য একেবারে বাড়িতে এসে ভিডিও করে তোমাদের দেখিয়ে দিলাম। আর এই যে আমাদের মায়ের মন্দির। তো এখানে কালকে ভীষণ বড় উৎসব, ভীষণ বড় পুজো। তো এখানে ভিডিও তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব। মাকে সেদিনকে কেমন লাগছে কি লাগছে এই ভিডিও তো তোমরা দেখেইছো, আর কতটা কি লোকজন ছিল সেটাও তোমরা দেখেছো। তো তোমাদের সঙ্গে তারও ভ্লগটা শেয়ার করব, আরও কিছু ভিডিও মুহূর্ত তোমরা দেখে নাও। ঢঙে বুড়ি ঢং করছে। একটু মাকে মায়ের মন্দির কোনটা দেখিয়ে দাও হাত দিয়ে। আর বাবার মন্দির জামা সাবধান। জামা সাবধান। তো তোমরা দেখেই নিলে। তো ওই দিনকে মন্দিরে গিয়ে পিসা একটু আনন্দ করেছে, একটু মজা করেছে, করে এসে ও একটা ওখানে বাজিও ফাটিয়েছে। করে এইবারে বাড়ি এসেছি, এসে বাড়ি আসার সময় আবার বায়না, বাবা চলো একটা ফানুস কিনে, একটা ফানুস ওড়াবো ছাদে। তো এই ফানুসটাই ওড়ানোর এখানে ব্যবস্থা করা হচ্ছিলো। তোমাদের দাদাভাই আর আমি ফানুসটা ধরেছিলাম, আমি ধরেছিলাম, তোমার দাদাভাই জ্বালাচ্ছিল। তো আজকের ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে প্লিজ কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা পাশে থেকো। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের একটা ব্লগে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো আমার ভিডিওটাতে একটু কমেন্ট করে যেও, প্লিজ সাপোর্ট করো। আর নতুন করে কি বলবো, এখানেই ভিডিওটা শেষ করছি। আর তোমরা যারা যারা নতুন আছো প্লিজ আমাকে সাপোর্ট করো, আমাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো আসছি, খুব তাড়াতাড়ি দেখা হবে পরের একটা ব্লগে। টাটা।